এভাবে পরিস্থিতি গোলাতে হবে আমরা কখনো কল্পনা করি নাই। ইসলামী ব্যাংক কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামী ব্যাংক কিভাবে হাঁটি হাঁটি পা পা করে বড় বৃক্ষ হয়েছে, ইসলামী ব্যাংকের জন্য কারা কাজ করেছে, শ্রম দিয়েছে, ইসলামী ব্যাংকের সাথে প্রতিনিয়ত কারা জড়িয়েছিল, ইসলামী ব্যাংকে এশিয়ার বিখ্যাত ব্যাংক করার জন্য যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যারা আজকে মাতাব্বরি করছেন, যারা রাষ্ট্রের কর্ণধার হয়ে আজকে ইসলামী ব্যাংকে গ্রাস করার জন্য মাস্তানি করছেন, তারা সেই ইতিহাস জানেন না। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পর আমি ব্যক্তিগতভাবে আমার একটা সামান্য পরিচয় দেব। ইসলামী ব্যাংকের যখন প্রথম যে ফান্ডের প্রয়োজন হওয়ার কারণে যে পাবলিক শেয়ার ছাড়া হয়েছিল ৭,৫৫০টি, তার ভিতরে আমি একজন অন্যতম অদম ছিলাম। সেই থেকে শুরু করে আমি তখন জাসদ রাজনীতি করি, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি সৌদি আরবে যাই ১৯৮৩ সালে। ১৯৮৫ সালে যখন ইসলামী ব্যাংক পাবলিক শেয়ার ছাড়লো, আমরা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে প্রত্যেককে ইসলাম এবং ইসলামী সুদী অর্থ ব্যবস্থা বুঝিয়ে মানুষকে ইসলামী ব্যাংকের দিকে আগ্রহ সৃষ্টি করে আমরা ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করে এবং সৌদি আরবের যতটি কোম্পানি, সৌদি আরবের যতটি প্রতিষ্ঠান বাংলাদেশের লোক নিয়েছিল, প্রত্যেকের বিলায় বিলায় গিয়ে আমরা ইসলামী ব্যাংকের ফর্ম বিলি করে নিজ হাতে ইসলামী ব্যাংকের ফর্মে তাদের স্বাক্ষর দিয়ে এই ফর্ম বিক্রি করে সৌদি আরব থেকে আমরা অ্যাকাউন্ট করে তারপরে তাদেরকে সৌদি আরবের সাম্বা ব্যাংক, আল-রাজি ব্যাংক, অন্যান্য ব্যাংকে নিজেরা বাংলাদেশের নামে, বাংলাদেশের ইসলামী ব্যাংকের নামে চেক তৈরি করে আমরা সেদিন এই রেমিটেন্সের প্রভাব সৃষ্টি করি। কিন্তু এই যে ব্যাংক, সেই ব্যাংকের পিছনে আমাদের লক্ষ লক্ষ মধ্যপ্রাচ্যে কাজ করার মধ্য দিয়ে এই ইসলামী ব্যাংক এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক হয়েছে। আর আজকে আপনারা সেই তৈরি ব্যাংকে আপনারা নষ্ট করার জন্য এসবের মতো একজন ডাকাত, সে যেরকম ফ্যাসিস্টের আমলে ইসলামী ব্যাংকের প্রতি নজর দিয়েছিল, তার সাথে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা জড়িত ছিল। আমরা ৫ই আগস্টের পরে ভেবেছিলাম যে ডাকাতকে আমরা এদেশ থেকে তাড়িয়েছি, আমরা নিশ্চয় আমাদের ব্যাংক ফিরে পেব। আমরা দেখছি যে তাদের পরিবর্তে আবার ৯০ ডাকাতের উৎপত্তি হয়েছে। আমরা হুঁশিয়ার করে বলে দিচ্ছি যে এই দেশের অন্যান্য ব্যাংকগুলি ব্যক্তি মালিকারা তারা নিজেরা জনগণের পয়সা নিজেদের পকেটে নেয়। একমাত্র ইসলামী ব্যাংক, তার পরিচয় হলো জনগণের